সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে মধ্যক নিয়ে আলোচনা করব। মধ্যক হলো কোনো উপাত্ত সমূহের মধ্যমান। যদি আমরা কতগুলো উপাত্তকে মানের ক্রমানুসারে সাজাই, তো যে উপাত্তটিকে আমরা মাঝে পাবো তাকেই আমরা মধ্যক বলি। বিষয়টিকে আমরা বোর্ডে দেখাচ্ছি। কতগুলো উপাত্ত 2, 3, 5, 4, 6, 9, 8, 7 এবং 1 এই উপাত্তগুলি আমাদের অবিন্যস্ত অবস্থায় আছে। এই উপাত্তগুলোকে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই, উপাত্তগুলিকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম থেকে যদি 4টি উপাত্তকে বাদ দেই এবং ডান দিক থেকে যদি 4টি উপাত্তকে বাদ দেই, তাহলে মাঝে পাচ্ছি আমরা 5 হচ্ছে আমাদের এই উপাত্তগুলির মধ্যে মধ্যক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যক আমরা 3টি পদ্ধতিতে নির্ণয় করতে পারি। একটি হলো বিজোড় ভিত্তিক মধ্যক, জোড় ভিত্তিক মধ্যক এবং ব্যবধান ভিত্তিক মধ্যক। বিজোড় ভিত্তিক মধ্যক নির্ণয়ের জন্য তোমাদের বইয়ের উদাহরণ 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 51 জন শিক্ষার্থীর উচ্চতা ও গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। এখান থেকে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটি আমাদের আয় করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রমযোজিত গণসংখ্যা কি? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যা সমূহের ধাপে ধাপে যোগ। তাহলে আমরা প্রথম ঘরে গণসংখ্যা ছিল 4, এখানে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরটা থাকবে 4 প্লাস 6 আর আমাদের প্লাস করে নিতে হবে, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পাবো। তো 4 প্লাস 6 কি হবে আমাদের 10 প্লাস 12 22, আমাদের 22 প্লাস 16 তাহলে কি হবে 38 প্লাস 8 46 এবং 46 প্লাস 5 51। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি আমাদের ক্রমিত গণসংখ্যার ঘরের সর্বশেষ ঘরটি ছিল 51, যা বিজোড় সংখ্যা। এখানে n ইকুয়াল 51। তাহলে বিজোড় ভিত্তিক মধ্যক নির্ণয়ের সূত্রটি কি হবে? আমরা জানি মধ্যক সমান সমান n প্লাস 1/2। তাহলে n এর মান কত? 51 প্লাস 1/2, তাহলে কি হবে 52/2 ইকুয়াল হবে 26তম পদের মান। আমরা 26তম পদ ক্রমযোজিত গণসংখ্যা ঘরের মধ্যে খুঁজে দেখি। এখানে 22 পরে আছে 38। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 এর পরের ঘরের মানটা হলো আমাদের 26। কেন? কারণ 22 পর থেকে 23 থেকে শুরু করে 38 পর্যন্ত যতগুলো মান আছে সব আমরা 38 ঘরের মধ্যে পাবো। তাহলে এই ঘরের আমাদের মান ছিল কত? উচ্চতা ছিল 165।
তাহলে 165, তাই 26তম পদের মান হবে 165। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা বিজোড় ভিত্তিক মধ্যক নির্ণয় করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সাথে জোড় ভিত্তিক মধ্যক নির্ণয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের বইয়ের উদাহরণ 11 নম্বর অঙ্কটি আমরা ফলো করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের উদাহরণ 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর ও গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। এখান থেকে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করে নেই। এখানে 2 হবে এবং আড়াআড়ি 2 এর সাথে 4 প্লাস করলে হবে 6, 6 প্লাস 4 10, 10 প্লাস 3 13, 13 প্লাস 7 20, 20 প্লাস 10 30, 30 প্লাস 16 46, 46 প্লাস 6 52, 52 প্লাস 4 56 এবং 56 প্লাস 3 59 প্লাস 59 প্লাস 1 60। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি ক্রমিত গণসংখ্যার শেষের ঘরটিতে আমরা পেয়েছি 60, যা জোড় সংখ্যা। এখানে আমরা লিখতে পারি n ইকুয়াল 60। আমরা জানি জোড় ভিত্তিক মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক ইকুয়াল n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি বাই 2। এখানে n এর মান 60, 60/2 ও 60/2 প্লাস 1তম পদের সমষ্টি বাই 2। 60/2 তাহলে কি হবে 30 ও 31তম পদের সমষ্টি বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা ঘরে 30 এই ঘরে আছে। এখানে 30 ঘরের আমাদের প্রাপ্ত নম্বর ছিল 70, তাহলে 70 প্লাস এবং 31 পরে 30 ঘরের পরের ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা 46 ছিল, এই ঘরের মান হবে 80। তাহলে আমরা 31তম পদে মানটা হবে কত 80/2 ইকুয়াল হবে আমাদের কত 150/2 ইকুয়াল 75। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে জোড় ভিত্তিক মধ্যক নির্ণয় করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সাথে আমি ব্যবধান ভিত্তিক মধ্যক নিয়ে আলোচনা করব। ব্যবধান ভিত্তিক মধ্যক নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তোমাদের বইয়ের উদাহরণ 12 খ অঙ্কটি আমরা লক্ষ্য করি। এখানে গণসংখ্যা নির্বাচন একটি সারণী দেওয়া আছে। এখান থেকে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে আগের অঙ্ক দুটিতে কোনো ব্যবধান ছিল না, আর এই অঙ্কটিতে ব্যবধান আছে। কাজেই আমরা এই ব্যবধান ভিত্তিক নির্ণয়ের জন্য আলাদা সূত্র আছে। তাই প্রথমে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে নিই। ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে আমাদের গণসংখ্যার 3 একই থাকবে। এরপর 3 এর সাথে 10 প্লাস করলে 13, 13 এর সাথে 18 প্লাস করলে 31, 31 এর সাথে 25 প্লাস করলে 56, 56 এর সাথে 8 প্লাস করলে 64, প্লাস 64 এর সাথে 6 করলে
তোমার যে 70 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি এখানে 70 জোড় সংখ্যা এবং মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে n ইজ ইকুয়াল, এখানে n ইকুয়াল 70 ধরে নিই এবং n বাই, অর্থাৎ n বাই 2 ইকুয়াল 70 বাই 2 ইকুয়াল 35। তাহলে আমাদের মধ্যক আছে 35 ঘরে। দ্যাট মিনস 31 এর পরের ঘরটা আমাদের মধ্যক পাবো আমরা এখানে। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হবে মধ্যক ইকুয়াল L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা আলাদাভাবে প্রত্যেকটা চলকের মান বের করে নেই। L আমরা পাবো, এখানে ব্যবধান আছে 48 থেকে 53 এবং সর্বনিম্ন যে ব্যবধানটা ছিল 48, সেই 48 হবে L এর মান। এবং n বাই 2 আমরা তো পেয়ে গেছি, এখানে n বাই 2 35। fc হবে কি? fc হবে 56 এর আগের ঘরটা 31। এখানে 30 থেকে 35 এর ব্যবধান হবে 6 এবং fm এর মান হবে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নেই। 48 প্লাস এখানে হবে 35 মাইনাস 31 ইন্টু 6 বাই 25। 48 প্লাস এখানে হবে 4 ইন্টু 6 বাই 25 ইকুয়াল 48 প্লাস 24 by 25। 48 plus 24 by 25 equal 48 plus 0.96 equal 48.96। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 3 ধরনের মধ্যক শিখে রাখলে তোমাদের পরীক্ষায় আসা মধ্যক অতি সহজে সমাধান করতে পারবে।